ওয়েলকাম টু নবীন এডভেঞ্চার। সবাইকে নমস্কার এবং জয় হিন্দ। আজকে আমরা যে আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ হয়ে গেল সেই সম্বন্ধে আমরা জানবো। তোমাদের এক্সামে এখান থেকে প্রশ্ন কিন্তু আসতে পারে। চলো আমাদের আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ যে টি20 তার সম্বন্ধে আমরা জানি। দেখো, আইসিসি মেন্স ওয়ার্ল্ড কাপ যেটা টি20, ঠিক আছে, আইসিসি মেন্স, সেটা প্রথম কবে হয়েছিল? সেটা প্রথম হয়েছিল 2007 সালে। কোথায় হয়েছিল? সাউথ আফ্রিকায়। কে জিতেছিল? ইন্ডিয়া। কে জিতেছিল? ইন্ডিয়া। ঠিক আছে। প্রথম আইসিসির যে টি20 মেন্স ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটা সাউথ আফ্রিকায় হয়েছিল, জিতেছিল কে? ইন্ডিয়া। এবার আমরা একটু দেখে নেই যে আমাদের যে সমস্ত আমরা আইসিসি ট্রফিগুলো পেয়েছি আইসিসি থেকে, সেগুলো দেখে নাও। একটি হচ্ছে 1983-তে, সেই সময় ক্যাপ্টেন কে ছিলেন? কপিল দেব। কে ছিলেন? কপিল দেব। ঠিক আছে, কে ছিলেন? কপিল দেব। ঠিক আছে। তারপরে আমরা পেয়েছি 2011 সালে, সেই সময় ক্যাপ্টেন কে ছিলেন? মহেন্দ্র সিং ধোনি। ঠিক আছে। 2000 জানো 2024 সালে, ঠিক আছে, 2000 কত সালে? 2024 সালে। তার আগে আমরা 2007 সালে একবার পেয়েছি। ঠিক আছে। 2000 কত সালেও পেয়েছি? 7 সালেও পেয়েছি। ঠিক আছে। এরপরে 2025 সালেও আমরা কিন্তু পেয়েছি, এবং রিসেন্টলি আমরা 2026 সালেও কিন্তু পেলাম আইসিসির যে ট্রফিগুলো। 2024 সালে ক্যাপ্টেন কে ছিল? যেটি টি20 হয়েছিল, সেই ক্যাপ্টেন ছিল কে? রোহিত শর্মা। কে ছিলেন? রোহিত শর্মা। 2007-এ কে ছিলেন? মহেন্দ্র সিং ধোনি। এবং এটাও কিন্তু টি20। এবং 2026 সালেও কে? 2026 সালে ক্যাপ্টেন কে? সূর্য কুমার যাদব। এবং 2025-এর কে? এটা কিন্তু ওমেন্সদের। এখানে কে ছিলেন? হরমনপ্রীত কৌর। তাই একটু মাথায় রাখবে যে এই ওয়ার্ল্ড কাপ আমরা 6টা জিতেছি, আইসিসির যে ইম্পর্টেন্ট 6টি ট্রফি, সেটা কে ক্যাপ্টেনশিপ ছিলেন সেটা একটুখানি দেখবে। এর মধ্যে একটা মহিলা রয়েছে, যেটা গত বছরই 2025 সালে কিন্তু জেতা হয়েছে। ঠিক আছে। এরপরে মাথায় রাখবে যে এই যে আইসিসির যে খেলাটা যে হয়ে গেল রিসেন্টলি, সেটা হচ্ছে 2000 কত সালে হলো? 26 সালেই হলো। কবে থেকে খেলাটা শুরু হয়েছে? 7 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ, মানে আজকে অবধি, মানে মার্চ মাসের 8 তারিখ অবধি। এই 8ই মার্চ যে খেলাটা হলো, এই খেলা কোথায় হলো? নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আহমেদাবাদ। ঠিক আছে। ভারতে কিন্তু এই খেলা অনুষ্ঠিত হয়ে গেল। নরেন্দ্র মোদি স্টেডিয়াম আহমেদাবাদে ভারতের এই খেলা অনুষ্ঠিত হয়ে গেল 8 মার্চ। কি ম্যাচ ছিল? ফাইনাল ম্যাচ। কার মধ্যে ছিল? ফাইনাল ম্যাচ ছিল নিউজিল্যান্ড এবং কার মধ্যে? নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে। কোন স্টেডিয়ামে? এই স্টেডিয়ামে। কয় তারিখ? এই তারিখ। ঠিক আছে, মাথায় রাখবে এটা। আর এই ট্রফিগুলো কিন্তু ভারত কিন্তু পেয়েছে, এটা কিন্তু দেখবে। এবার এই যে খেলাটা হলো 2026 সালে, মাথায় রাখবে যে 2026 সালে হয়েছে, আবার 2000 কত সালে হবে? 28 সালে হবে। তার মানে টি20 ওয়ার্ল্ড কাপের মধ্যে কয় বছরের গ্যাপ থাকে? 2 ইয়ার্সের। কিন্তু যেটা 50 ওভারের খেলা যেটা হয়, সেখানে কিন্তু গ্যাপ কয় থাকে? 4 বছরের। আশা করি এটা জানো যে 4 বছরের গ্যাপ কোথায় থাকে আর 2 বছরের গ্যাপ কোথায় থাকে। তাহলে 2024 সালেও হয়েছে, 2026 সালেও হলো, আবার 2028 সালেও হবে। তাহলে এই যে 2024-এ হয়েছে, 2026-এ হয়েছে, 2028-এ হবে। ঠিক আছে। কোথায় হবে? হবে অস্ট্রেলিয়া এবং কোথায়? নিউজিল্যান্ডে। মাথায় রাখবে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে খেলা এটা হবে। কততম খেলা হবে? 11তম খেলা হবে। তাহলে এটা কততম হয়ে গেল? 10তম। তাহলে এটা কততম ছিল? 9তম। এটা কোথায় হয়েছিল? মাথায় রাখবে, ওয়েস্ট ইন্ডিজ এবং কোথায়? ইউএসএ। আর এটা কোথায় হলো? এটা আমাদের ইন্ডিয়া এবং কোথায় হয়েছে? শ্রীলঙ্কাতে হয়েছে। ঠিক আছে। ইন্ডিয়া এবং কোথায় হয়েছে? শ্রীলঙ্কাতে হয়েছে।
কিসের এটা বললাম, এটা T20-র। আবার কোথায় হবে? অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে 2028 সালে 11তমটা হবে। 10তমটা হয়ে গেল ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে। এই খেলায় বিজয়ী কে হলেন? এই খেলায় বিজয়ী হলো ভারত। তার থেকেও ইম্পর্টেন্ট কি, যে T20 যে রয়েছে এখানে ভারত কয়বার জিতলো? 3বার, 2007 সালে, 2024 সালে এবং 2026 সালে। তাহলে কয়টা জিতলো? 3টা T20, ওকে, ভারত। কিন্তু পরপর 2বার, পরপর কি 2বার, পরপর কিন্তু 2বার জিতলো, 2024 ও 2026, কিন্তু ওভারঅল 3টা পেয়েছে T20-র রেসপেক্টে। এই সময় ক্যাপ্টেন কে ছিলেন? কুল, ঠিক আছে, মহেন্দ্র সিং কি ধোনি। এখানে কে ছিলেন? রোহিত শর্মা। এবং এখানে কে ছিলেন? সূর্য কুমার যাদব। আশা করি বোঝা গেল এই জায়গাটা। এই প্রথম যতগুলো খেলা হয়েছে T20 টোটাল খেলা কতগুলো হলো? 10টা খেলা হলো T20-র। এই 10টা খেলার মধ্যে ইন্ডিয়াই প্রথম যে হোম কান্ট্রি খেলে আমরা কিন্তু এই কাপটা কিন্তু পেলাম। এর আগে যেই জায়গায় খেলা হয়েছে সেই টিমগুলো কিন্তু ফাইনাল জিততে পারেনি, যেই জায়গায় হোস্ট ছিল, কিন্তু আমরাই হোস্ট করলাম এবার। এবং আমরা কি করলাম? এবার পেয়ে গেলাম আমাদের তৃতীয় T20 কিন্তু ট্রফি। কয় তারিখ থেকে কয় তারিখ খেলা হয়েছিল? 7ই ফেব্রুয়ারি থেকে 8ই মার্চ অবধি খেলা হয়েছিল। ফাইনালটা কোন স্টেডিয়ামে? নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, আহমেদাবাদ, গুজরাটে। এবং কততম খেলা হলো এটা? এটা আমাদের খেলা হলো 10তম। এবং 11তমটা কোথায় হবে? অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে, ওকে। এবং এই খেলায় যেটা বিষয়বস্তু বেড়ে আসলো সেটা কি, এই খেলায় এবারের যে খেলাটা হলো এর ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে, তিনি ছিলেন রোহিত শর্মা। তিনি কে ছিলেন? রোহিত শর্মা। তোমাকে বলতেই পারে T20 যে ওয়ার্ল্ড কাপ হয়ে গেল মেন্স, সেটার ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে? অ্যান্সার হয়ে যাবে কি? রোহিত শর্মা। এবার এই আইসিসি যে রয়েছে, এই আইসিসির হেডকোয়ার্টার কোথায়? প্রথমে কোথায় ছিল? আইসিসির হেডকোয়ার্টার প্রথমে ছিল লন্ডনে, কিন্তু বর্তমানে কোথায়? বর্তমানে হচ্ছে দুবাইয়ে। তাহলে আইসিসি কবে গঠন হয়েছে? 1909 সালে। এবং আইসিসির চেয়ারম্যান বর্তমানে কে? আইসিসির চেয়ারম্যান আজকে ম্যাচে ছিলেন জয় শাহ। কি শাহ? জয় শাহ, ঠিক আছে। জয় শাহ কিন্তু আইসিসির কি চেয়ারম্যান, এটা মাথায় রাখবে। হেডকোয়ার্টার বর্তমানে কোথায়? দুবাইয়ে। কবে গঠন হয়েছে? 1909 সালে আইসিসি, ওকে। এটা তোমরা জানো বিসিসিআই, ঠিক আছে। বিসিসিআই মাথা রাখবে। বিসিসিআই বর্তমানে প্রেসিডেন্টকে? বিসিসিআইয়ের বর্তমানে প্রেসিডেন্ট হলো মিঠুন মানহাস। মিঠুন কি? মিঠুন মানহাস বিসিসিআইয়ের বর্তমান কি প্রেসিডেন্ট। আইসিসির চেয়ারম্যানকে? জয় শাহ। এই দুইটা মাথায় রাখবে। এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডার আইসিসি T20 এবারের কে ছিলেন? রোহিত শর্মা। কে ছিলেন? রোহিত শর্মা। এই যে খেলাটা হয়ে গেল 2026 সালে, যে 8ই মার্চ যে খেলাটা হয়ে গেল, এইখানে টোটাল কতগুলো ম্যাচ হয়েছিল? মানে একদম 7 তারিখ থেকে 8 তারিখ অবধি টোটাল ম্যাচ হয়েছে কয়টি? 55টি। কয়টি? 55টি। কতগুলি টিম অংশগ্রহণ করেছিল? অংশগ্রহণ করেছিল মোট টিম অংশগ্রহণ করেছিল কয়টি? মোট টিম অংশগ্রহণ করেছিল কিন্তু 20টি। একটি টিমের জায়গায় আরেকটি টিম এন্ট্রি নিয়েছিল, সেটা বাংলাদেশের জায়গায় কে এন্ট্রি নিয়েছিল? স্কটল্যান্ড। তোমাকে পরীক্ষায় কোশ্চেন করবে যে T20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের জায়গায় কোন টিম অংশগ্রহণ করেছিল? অ্যান্সার হয়ে যাবে কি? স্কটল্যান্ড, ওকে। বাংলাদেশের জায়গায় কোন টিম? স্কটল্যান্ড। টোটাল কতগুলো ম্যাচ হয়েছে? 55টা ম্যাচ হয়েছে। মোট টিম কতগুলো ছিল? 20টি টিম ছিল। এই 20টি টিমের মধ্যে ভারত 1 নম্বর আজকে করলো ফাইনালে, ঠিক আছে। কার বিরুদ্ধে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তাহলে এখান থেকে এটাও হতে পারে যে আমাদের যে 2026 সালে যে ফাইনাল খেলা হলো, এখানকার ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন কে ছিলেন? তোমরা জানো সূর্য কুমার কি যাদব। এবং ওদের টিমে মানে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কে ছিল? তিনি ছিলেন মিচেল। মিচেল কি? মিচেল হলো স্যান্টনার। মিচেল কি? মিচেল স্যান্টনার, ঠিক আছে। এই ভালো খেলেছিল, ঠিক আছে, ভালো খেলতেছিল আর কি, ঠিক আছে। সূর্য কুমার যাদব ইন্ডিয়ার ক্যাপ্টেন, মিচেল স্যান্টনার নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কিন্তু ছিল, এটা দেখবে। এরপরে যেটা রয়েছে যে ভারত এই ফাইনালে কত রান করলো? ভারত এই ফাইনালে 2555।
তাহলে 5 কয়বার আছে? 3 বার। ভারত জিতলেও কয়বার? এটা নিয়ে 3 বার জিতলো। কয়বার জিতলো? 3 বার। ওকে, এটা মাথায় রাখবে, এটা ফাইনালের রান। ঠিক আছে, এটা ফাইনালের কি রান। ওকে, এবং ভারত কত রানে তাদেরকে হারালো? 96 রানে কিন্তু নিউজিল্যান্ডকে কিন্তু হারিয়ে দিল, নিউজিল্যান্ডকে হারিয়ে দিল। ঠিক আছে, এবং জার্সি পড়েছিল চ্যাম্পিয়ন। ঠিক আছে, জার্সি কিন্তু পড়েছিল কি চ্যাম্পিয়ন জার্সি, সবাই পড়েছিল। ঠিক আছে, দেখবে একটু ভালো মতন। এরপরে রয়েছে কি যে সবথেকে বেশি রান, মোস্ট রান টি-20-র ক্ষেত্রে। ঠিক আছে, টি-20-র ক্ষেত্রে মোস্ট রান কার রয়েছে? সেটি রয়েছে বিরাট কোহলি। ঠিক আছে, কার রয়েছে? বিরাট কোহলি। ঠিক আছে, কার রয়েছে? বিরাট কোহলির রয়েছে 1292। একবার একটু ক্রস চেক করে নিও, 1292। মোস্ট উইকেট কার রয়েছে? টি-20 যে আইসিসির যে খেলা হয়েছিল, মোস্ট উইকেট রয়েছে সাকিব উল হাসান। কোথাকার? বাংলাদেশের। কোথাকার তিনি? বাংলাদেশ। কোথাকার তিনি? বাংলাদেশ। তার উইকেট কতগুলি রয়েছে? 50টি। এটা ওভারঅলের ক্ষেত্রে বললাম। কিন্তু এই যে খেলাটা আমাদের যে হয়ে গেল, এই খেলায় এটা কিন্তু ওভারঅল আমি বলে রাখলাম, হ্যাঁ, বিরাট কোহলির ব্যাপারটা। ঠিক আছে, কিন্তু আমি যদি বলি আজকের যেটা রেজাল্ট হলো, সেখানে কি হবে? সেখানে মাথায় রাখবে যে এই যে খেলাটা যেটা হয়ে গেল, সেই খেলায় মানে 2026-এর খেলায়, এটা ওভারঅল 2026-এর খেলায় কিন্তু মাথায় রাখবে যে পাকিস্তানের একজন প্লেয়ার, ঠিক আছে, সাহেব, ঠিক আছে, ফারহান বলে যে একজন রয়েছে, তিনি কিন্তু সবথেকে বেশি রান তার কিন্তু রয়েছে। আর আমাদের যে সঞ্জু স্যামসন যে রয়েছে, তিনি 3 নম্বরে রয়েছে রানের দিক দিয়ে। ঠিক আছে, এটা কিন্তু সবথেকে বেশি রান করেছে, হ্যাঁ, মোস্ট রানস। আর মোস্ট যদি বলা হয় উইকেট কে পেয়েছে, তাহলে আপাতত 2 জনকে দেখা যাচ্ছে। একটি হয়েছে জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী। জসপ্রীত বুমরা 4 উইকেট নিয়েছে। ঠিক আছে, 4 উইকেট নিয়েছে এই ম্যাচে। মোস্ট রানস কে করেছে? ফারহান, পাকিস্তানের প্লেয়ার, এবং সবচেয়ে বেশি উইকেট নিয়েছে জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী। এরা কিন্তু নিয়েছে। জসপ্রীত বুমরা আজকের ম্যাচেই কয়টা উইকেট নিয়েছে? 4টে উইকেট নিয়েছে। ঠিক আছে, দেখবে এটি। এবং আজকের আরেকটি যেটি ইম্পর্টেন্ট রয়েছে সেটি হলো কি, সেটি হচ্ছে আরেকটি যেটি ইম্পর্টেন্ট রয়েছে সেটি মাথায় রাখো, সেটি হলো যে প্লেয়ার অফ দ্য কি টুর্নামেন্ট হয়েছে সঞ্জু স্যামসন। ঠিক আছে, সঞ্জু স্যামসন প্লেয়ার অফ দ্য কি হয়েছে টুর্নামেন্ট। ওকে, তার রান কত? 1, 2, 3, 1, 2, 3, এবং স্ট্রাইক রেট কত ছিল? 199। ওকে, স্ট্রাইক রেট, ঠিক আছে, 100 মানে 321টা রান করেছে। তার মানে বুঝতেই পারছো সে প্রায় 150 মতন বলের মতন সে খেলেছে শুধু অনলি। ঠিক আছে, তো সঞ্জু স্যামসন, হ্যাঁ, প্লেয়ার অফ দ্য কি টুর্নামেন্ট। আর প্লেয়ার অফ দ্য যে ম্যাচ হয়েছে আজকের, প্লেয়ার অফ দ্য ম্যাচ তিনি হয়েছেন জসপ্রীত বুমরা। কে হয়েছেন? জসপ্রীত বুমরা কিন্তু হয়েছেন, এটা মাথায় রাখবে। আর টি-20-র যে 2007 থেকে যে চলে আসছে 2026 সাল অবধি, যেটা 10তম যে 10তম যে হয়ে গেল, এটা প্রথম ছিল। ঠিক আছে, প্রথমটা ভারত জিতেছিল, এইবার লাস্টেরটাও কি ভারত জিতলো, এবং পরপর জিতনেওয়ালা কি ইন্ডিয়া কিন্তু তৈরি হয়ে গেল যে পরপর। কিন্তু তোমার ওয়েস্ট ইন্ডিজও 2 বার জিতেছে, আবার ইংল্যান্ডও কিন্তু 2 বার জিতেছে, এবং ভারত কয়বার জিতলো? 3 বার। কোন 3 বার? এটা আর হলো এটা। কিন্তু হোমের মধ্যেই প্রথম কোনো টিম জিতলো, সেটা হচ্ছে কি ভারতই কিন্তু জিতলো। মানে আমাদের এখানেই খেলা হয়ে আমরা কিন্তু এটা জিতলাম, এটা মাথায় রাখো। ওটা জসপ্রীত বুমরা প্লেয়ার অফ দ্য কি হয়েছে? প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে ফাইনালে, এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে? সঞ্জু স্যামসন। এটা কিন্তু এবছরের রেসপেক্টে বলা হলো। আর আগের যেটা তোমাদের বললাম যে ওভারঅলের রেসপেক্টে যদি দেখো, তাহলে বিরাট কোহলির রান সব থেকে বেশি রয়েছে, এবং সাকিবুল হাসান যে রয়েছে তার কিন্তু সব থেকে উইকেট কিন্তু বেশি রয়েছে। এবং সবচেয়ে বেশি রান এই সময়ের কার আছে? আইসিসির যে খেলা হয়েছিল, হ্যাঁ, 7 তারিখ থেকে 8 তারিখ যেটা হয়ে গেল, ফারহানের সব থেকে বেশি রান রয়েছে, এবং উইকেট কার রয়েছে সবচেয়ে বেশি? জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তীর। এবং এখানে আরেকটা জিনিস তোমরা জানতে পারো যে জেনে রাখতে পারো যে এখনও অবধি দেখলা যে পরপর 2টা ম্যাচে হাই স্কোরিং ম্যাচ হয়েছিল।
সেমিফাইনাল যে রয়েছে, সেমিফাইনালে কাকে হারিয়েছে ভারত? সেমিফাইনালে ভারত কাকে হারিয়েছে? সেমিফাইনালে ভারত ইংল্যান্ডকে হারিয়েছে। কাকে হারিয়েছে? ইংল্যান্ডকে। আর ফাইনালে কাকে? তোমরা জানো, নিউজিল্যান্ডকে হারিয়েছে। আর সবথেকে বেশি রান 2024 সালেই হয়েছিল একটা ইনিংসে, 344 রান করেছিল জিম্বাবুয়ে। কে করেছিল? জিম্বাবুয়ে করেছিল 344 রান এখনও অবধি। আর সবথেকে বেশি ছয় কে মেরেছে? সবথেকে বেশি ছয়, ঠিক আছে, মেরেছে সঞ্জু স্যামসন। টোটাল ছয় মেরেছে কয়টি? 24টি। টোটাল ছয় সবথেকে বেশি মেরেছে কে? সঞ্জু স্যামসাং। টোটাল ছয় মেরেছে সে কয়টি? 24টি। এটাই ছিল তোমাদের কি কিছু আপডেট। তোমরা একটুখানি বাড়িতে দেখে নিও, আশা করি তোমাদের এক্সামে কাজে লাগবে। এই বলে আমরা আমার যে ক্লাস আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ এখানেই সমাপ্ত করলাম।